আজকে যে জাম্বুরা ভর্তা করতে গিয়ে এত কষ্ট হবে তা আগে জানলে করতামই না। গাইস কয়েকদিন আগে আমার ফুফাতো ভাই আমাদের বাসায় বেড়াতে এসেছে গ্রাম থেকে, তাই ওকে বললাম আমাদের জন্য জাম্বুরা নিয়ে আসতে, ওদের কাছে আবার জাম্বুরা হয়েছে। তো আজকে ভাবলাম আমি জাম্বুরা ভর্তা করবো, কিন্তু আমি আবার জাম্বুরা কাটতে পারি না, তাই আমি ওকে বললাম জাম্বুরাগুলো কাটতে, তাই ও কাটা শুরু করে দিল, জাম্বুরা ভালো কাটতে পারে। তো ওখানে আমার ফুফাতো ভাই জাম্বুরাগুলো কাটছিল আর আমি এখানে জাম্বুরা বসে বসে খাচ্ছিলাম। দেন জাম্বুরাগুলো কাটা শেষ হয়ে যায়, দেখেন জাম্বুরাগুলো অনেক মাশাআল্লাহ অনেক লাল হয়েছে। তো জাম্বুরাগুলো কাটা পর শুনি ঘরে আবার শুকনো মরিচ টালা নেই, তো মাথাটাও গরম হয়ে গেল, তাই আমি আগুনের ভিতরে শুকনো মরিচটা পুড়িয়ে খেলাম, পুরালে আবার ভর্তাটা একটু মজা লাগবে। তারপর আমরা দুই ভাই মিলে জাম্বুরাগুলো বাছা শুরু করে দিলাম। জাম্বুরা বাছতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আবার একদিকে জাম্বুরাগুলো বাছতে আবার মজাও হচ্ছিল। তারপর আমি লবণ আর শুকনো মরিচ নিয়ে জাম্বুরাগুলো মাখা শুরু করে দিলাম। জাম্বুরাগুলো মাখা শেষ হয়ে যাওয়ার পর তারপর আমি বিসমিল্লাহ বলে জাম্বুরা খেয়ে নিলাম। জাম্বুরা খাওয়ার পর এক কথা বলতে অসাধারণ হয়েছে জাম্বুরা মাখাগুলো, কি আর বলবো, একবারে সেই স্বাদ। তো গাইস তারপর ওখানে আমার ফুফাতো ভাই জাম্বুরাগুলো খাওয়া শুরু করে দিল, খাওয়ার পর বলছিল মজা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগছে একটা সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।